শুভ সকাল বন্ধুরা, দেখো চলে আসলাম আজকে জামাই ষষ্ঠী সকাল সকাল নানান কাজ নিয়ে। আজকে সকালে ব্রেকফাস্ট হবে, তাই জন্য ঘুগনি আর লুচি আর মিষ্টি, তাই জন্য ঘুগনিটা তৈরি করে নিচ্ছি। তোমাদের কাছে দেখো দেখিয়ে দিলাম। সকালবেলায় তাড়াতাড়ি গরম গরম ঘুগনি করে নিলাম, তাই ভোরের দিকে উঠে আজকে ভোরবেলা প্রায় 5টার সময় উঠেছি, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি ঘুগনিটা। দেখো করে নেব ভেজ ডাল। ভেজ ডালের যেগুলো লাগে সবজিগুলো সেগুলো সব কেটে নিলাম, তারপরে দেখো ডালটাকে ভেজে নেব। নিয়ে দেখো তৈরি হয়ে গেল আমার ভেজ ডাল। ভেজ ডাল আমার তৈরি করতে গেলে ডালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে কুকারের সিটি দিয়ে নেব ডালটা প্রেশার কুকারে। তারপরে দেখো সবজিগুলোকে ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা সব দিয়ে দেখো তৈরি হয়ে গেল আমার ভেজ ডাল। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওপর দিয়ে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, আর নামানোর সময় ঘি। দেখো তৈরি হয়ে গেল আমার ভেজ ডাল। একে একে আমি কিছুটা রান্না করে তারপর আমি স্নানে যাব। তারপরে দেখো মাছটা ভেজে নিলাম সব মাছগুলোকে। এবার আজকে প্রথমে কাতলা মাছটা করছি, তাই কাতলা কালিয়া করতে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি। তার মধ্যে দেখো পেঁয়াজটা দিয়ে ভাজবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব, পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো এতে আমি আলাদা তেল দিইনি, আর এই মাছের তেলটার মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা যেই ব্রাউনিশ টাইপের হয়ে আসবে, সেই পেঁয়াজ ভাজাটাকে তুলে রাখবো। তুলে রেখে তার মধ্যে দেখো মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে যেগুলো আমরা দিয়েছি সেই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, আজকে দিয়েছি পেঁয়াজ, রসুন, একটা পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, লঙ্কা আর হচ্ছে চালমগজ, এই দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। দেখো তারপর একটু হলুদ দিয়ে দিলাম, কালারটার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে মাছের কালিয়ার। দেখতে পাচ্ছ তোমরা, একটা খুব সুন্দর কালার চলে এসছে। আজকে জামাইকে খাওয়াবো বলে অনেক পদে রান্না করছি। দেখো মাছের হয়ে গেলে এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দেখো দারুণ হয়ে গেছে কিন্তু কালিয়ার কালারটা। এবার দেখো মশলাটা কষিয়ে জলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো, ঝোলটা যেই ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো আমি 2 পদে 3 পদে রান্না হয়ে গেল আমার। আর দেখো ময়দা ঠয়দা মাখা রয়েছে, এবার লুচিগুলো করে ফেলবে আমার যা। তাই জন্য আমি এই মাছের এই দিকটা করে আমি যাব এবার স্নান করতে। দেখো তারপরে আমি মাছের কালিয়াটাকে নামাবো। এই দেখো ঝোলটা দেখিয়ে দিলাম তোমাদের মাছের কালিয়ার। এবার ঝোলটা যেই ফুটে উঠবে চাপা দিয়ে নামিয়ে দেবো আস্তে করে। দেখো তৈরি হয়ে গেল আমার মাছের কালিয়া। আমি এবার মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য থালার মধ্যে আলাদা করে তুলে নেব, আর মাছের যে মাছ ঝোলটা আলাদা করে ফোটাবো। তাহলে কী হবে, মাছের ঝোলটা বেশি মাছগুলো ভেঙে যাবে না। দেখো ঝোলটা ফুটছে, মাছের পিসগুলোকে নামিয়ে নিলাম, ঝোলটা ফুটতে আর একটু দিলাম। দেখো তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। অসাধারণ কালার এসছে, খেতে সুন্দর হয়েছে। দেখো স্নান করে চলে আসলাম, এবার ঠাকুরের সামনে চলে আসলাম। রান্না মানে অর্ধেক করে রেখে এসে এবার ঠাকুরের সামনে ষষ্ঠী পুজোর যে আজকে আমাদের যে ষষ্ঠীর যে করতে হয় সেটার জন্য পাখা সাজাতে হয়। দেখো আমি পাখাগুলোকে সাজিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপর আমি যাব। দেখো আমি কি সুন্দর করে আগে পাখাগুলো সাজিয়ে নিয়েছি। পাখার মধ্যে কী কী রাখতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের 60টা দুব্বো, 60টা সব কিছু 60 দিয়ে রাখতে হয়। পাখার ওপরে গোটা ফল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে সব কিছু দিয়ে, আর 60টা দুব্বো দিয়ে, আমার 2টো মেয়ে 2টো জামাই, তাই 60টা করে দুব্বো তুলে সেইগুলোকে বান্ডিল করে রেখে দিতে হয়। দেখো আরতি করে নিলাম, পুজোটাও তার মধ্যে দিয়ে নিলাম। পাখাগুলো সাজিয়ে নিলাম, পাখাগুলোকে পুজো করে নিলাম, হয়ে গেল। আবার রান্নার দিকে চলে আসলাম। এবার চলে গেছে মাংস কষা, চিকেন কষাটা দেখো তৈরি হচ্ছে। চিকেন কষার যে মশলাগুলো সেগুলো আগে দিয়ে নিচ্ছি, যেগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা দিয়েছি একটু চিকেনটায়। আজকে শুকনো লঙ্কা দিয়ে চিকেন কষা বানাবো। দেখো লবণটা একটু কম ছিল তাই দিয়ে নিচ্ছি, আর দিয়ে টক দই আর গোলমরিচ আর লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট আগে। দেখো তাই এভাবে দিয়ে এবার মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো দারুণ হয়েছে কিন্তু কষানোটা আস্তে আস্তে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে কষানোতে। এবার দেখো কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে এবার তারপরে দেখো সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন দেখবে মাংসের একটা কালার চলে আসবে অন্যরকম। তারপরে দেখবে মাংসের যে নানা রকম গুঁড়ো মশলাগুলো তারপরে আমি দেবো। দেখো চিকেন কষা আমি ভ্যারাইটিসভাবে করি, সবসময় তোমাদের দেখাচ্ছি কীভাবে করি চিকেন কষা। তাই দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। এবার জলটা দিয়ে দিলাম মশলা ধোয়া। দেখো তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেল, ঝোল ফুটে উঠলো, তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। এবার বানাবো আমি ইলিশ মাছটা। দেখো ইলিশ মাছ ভাপা, যেই টিফিন গাড়িতে দেবো সেই টিফিন গাড়িতে সর্ষের তেল মাখিয়ে নিলাম। ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি,
দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল। এইটাই হচ্ছে ইলিশ মাছ ভাপার মেন আর কি জিনিস। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। দেখো এটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে। দেখো মাছগুলোকে মাখিয়ে নিলাম, ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ওপর দিয়ে 4টে দিয়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল। এবার টিফিন কারি ঢাকা দিয়ে দিলাম, চাপা দিয়ে এবার জলের ওপরে বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ ভাপা। আমি সব রান্না তাড়াতাড়ি করে ফেললাম। দেখো একদিকে চিকেন কষা হচ্ছে, একদিকে ইলিশ মাছ ভাপা। চিকেন কষাতে শাহি গরম মশলা দিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেল আমার। দেখো চিকেন কষাটা হচ্ছে আর ওইদিকে ইলিশ মাছ ভাপাটা হচ্ছে। ইলিশ মাছের ভাপার ওপরে একটা নোড়া চাপা দিয়ে দিলাম, কারণ যাতে মাছটা না আর কি দিয়ে হয়। এবার জামাই বরণ করতে চলে আসলাম। দেখো জামাইয়ের স্কুল আছে, তাই জন্য স্কুলে যেতে হবে, তাই জন্য মেয়ে জামাই চলে এসছে সকাল সকাল, তাই আর কি ওদের বরণ করে নেওয়া হচ্ছে। দেখো পাখা দিয়ে আমাদের কিভাবে বরণ করতে হয়, কিভাবে হাওয়া দিতে হয়, আর বলতে হয় 60 ষষ্ঠী 60, অর্থাৎ জামাই মেয়ের মঙ্গল কামনায় এই জামাই ষষ্ঠী। দেখো কিভাবে করছে। আগে আমার মেজোজা করে নিচ্ছে, তারপরে যেহেতু ও বড়ো, তারপরে আমি করছি। দেখো আস্তে আস্তে করে জামাই বরণ করছি। আচ্ছা মোটামুটিভাবে যেইটুকু শিখেছি সেইভাবেই জামাইকে আদর করে জামাই বরণ করে নিচ্ছে। চেষ্টা করছি জামাইয়ের যাতে সব কিছু ভালো হয়, মেয়ের যাতে সব কিছু ভালো হয়, তাই জন্য সব কিছু দিয়ে ওদের ভালো মন্দ, ওদের মঙ্গল কামনায় ওদের বরণ করে নিচ্ছি। দেখো এবার হাওয়া দিয়ে দিলাম, 60 ষষ্ঠী 60 ষষ্ঠী 60 এই বলে মন্ত্র বলে হাওয়া দিয়ে নিলাম। সবাইকে ভালো রাখো, সবাইকে শান্তি রাখো, সবাইকে ভালো রাখো এই বলে জামাইকে আশীর্বাদ করলাম। আর ওদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। ওরা আবার অনেক কিছু গিফট এনেছে আমাদের জন্য, আম কাঁঠাল সব, তাই দিয়ে আমাদের ওরা দিয়েছে। দেখো সবাইকে সব কিছু দিয়ে এবার ওরা ব্রেকফাস্ট মানে লুচি ঘুগনি খেয়ে আবার চলে যাবে স্কুলে। যেহেতু স্কুল আজকে ছুটি নেই, তাই দেখো লুচি ঘুগনি মিষ্টি ওদের দিয়ে দিলাম। ওদের হয়ে গেল লুচি ঘুগনি মিষ্টি সকালের টিফিন। দেখো আমরাও সবাই খেয়ে নিয়েছি লুচি ঘুগনি। এবার দেখো বড় জামাই এসছে, বড় মেয়ে এসছে, তাদের এবার ওর মা ইয়ে করছে, হাওয়া দিচ্ছে, আশীর্বাদ করছে, তারপর আমি দেবো। এই দেখো ওরাও এসছে, ওদের আজকে ছুটি আছে কলেজ, তাই জন্য ওরা আজকে থাকবে, তাই জন্য ওদের আসতে একটু দেরি হয়েছে। এবার ওর মার হয়ে গেলে তারপরে আবার আমি এবার আশীর্বাদ করছি। দেখো ওদের এবার ভালো করে হাওয়া দিচ্ছে, ঠাকুর ওদের পাখা দিয়ে বরণ করে নিচ্ছি। মেয়েকে বরণ করে নিলাম। এবার সবাই মিলে আজকে খুব আনন্দে দিনটা কেটেছে, সবাই খুব মজা করলাম, আনন্দ করলাম। দেখো এইভাবে করে সবাই মিলে ওদের হাতে ফল দিলাম। ওদের বড় জামাইকে এবার হাওয়া করে নিলাম, বড় জামাইকে একটু 60 ষষ্ঠী করে নিলাম, মেয়েকে করে নিলাম, সবাইকে করে একটু আনন্দ ফুর্তি মজা করে গান নাচ করে আজকের দিনটা আমরা কাটালাম। দেখো এবার ওরা আমাদের গিফট এনেছে, অনেক কিছু গিফট দিল। তারপরে দেখো প্রণাম করছে আমাদের, আবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে, অনেক কিছু গিফট দিয়েছে। দেখো এবার দুপুরের খাওয়ার আয়োজন। দেখো দুপুরবেলা জামাইদের কিভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, তাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। সবাই মিলে দুই জামাই একসাথে বসেছে খেতে। দেখো আমরা সবাই মিলে একসাথে বসেছি, একসাথে মজা গান আনন্দ নাচ সব কিছু হচ্ছে। এবার জামাইকে খাবার আমি গুছিয়ে দিলাম, আমার যা সবাইকে হাওয়া করে দিচ্ছে, জামাইদের হাওয়া করে জামাইদের আদর যত্ন করে খাওয়ানো হলো। আজকে খুব মজা করে দিনটা আমরা কাটাচ্ছি। দেখো জামাইরা গিফট নিয়ে এসছে, খুব সুন্দর দুটো শাড়ি দুজনে নিয়ে এসছে, আর এছাড়া ফল মিষ্টি আম কাঁঠাল সব কিছু নিয়ে এসছে। আজকে খুব আনন্দ করে দিনটা কাটালাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ, ফেসবুকে ফলো